প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণ থেকে গদ্য চতুর্থ অধ্যায় শব্দ থেকে কবিতা এর কর্ম অনুশীলন ক্ষয়ের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। শব্দ থেকে কবিতা গল্পের কর্ম অনুশীলন খ। টেলিভিশন বা অন্য কোনো মিডিয়াতে তোমার দেখা কোনো নাটক নিয়ে একটি সমালোচনা লেখো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। মঞ্চনাটক দেওয়ান গাজীর কিচ্ছা। নাটকটিতে যে ইঙ্গিত দেওয়া হয়েছিল তা হল বিভিন্ন অবস্থায় মানুষের আচরণ কিরকম হয়। দেওয়ান গাজী দিনরাত বেশিরভাগ সময়ে মদ্যপ থাকতেন এবং ওই সময়ে সবার সাথে খুবই ভালো ব্যবহার করতেন, মানুষের কষ্ট বুঝতেন এবং দানশীল থাকতেন। বর্তমান সময়ে নাটকে সরাসরি মদ্যপানের অভিনয় দেখানো কতটা যুক্তিযুক্ত? নাটকে যেই মাত্র মদের নেশা কমে আসতো, দেওয়ান গাজীর মেজাজও খারাপ হয়ে যেত এবং সবার সাথে খুবই খারাপ ব্যবহার করতেন। এমনকি মদ্যপ অবস্থায় সবার সাথে যা ওয়াদা করতেন তা ভুলে যেতেন। মানুষের সাথে খারাপ ব্যবহার করা এবং তা অভিনয়ের মাধ্যমে দেখানো কতটা যুক্তিসঙ্গত? নাটকে তাই সবাই দেওয়ান গাজীকে মদ্যপ অবস্থায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এতে কিভাবে মদ্যপানকে উৎসাহিত করা হচ্ছে? নাটকে দেওয়ান গাজীকে অন্য কোনো উপায়ে ভালো করার চেষ্টা করতে পারত। এই ছিল কর্ম অনুশীলন ক্ষয়ের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।